যে কবে যে হবে দুজনের দেখা। ভাই তুমি হাতে প্রদীপ নিয়ে এসেছো যে? আরে ধুর মারা, ভাই বলো না তো। আর কত কষ্ট করলাম তোমাদের জন্য। হ্যাঁ কষ্ট তো করেছো, তো তোমাকে ভাই বলবো না কি বলবো? তুমি তো ফটকার বন্ধু। दिल ने ये कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे। তুমি তো খুব সুন্দর গান গাও। হ্যাঁ ভাই বুঝছো, তুমি না থাকলে কখনোই প্রধান সাহেবের কাছ থেকে আমরা পালাতে পারতাম না। তাই হ্যাঁ ভাই, তা ফটকে এখন এলো না কেন? কি হলো ভাই, চুপ হয়ে গেলে যে? আরে বৌদি তুমি চিন্তা করো না, ফটকে ঠিক চলে আসবে। হ্যাঁ গো ভাই বুঝছো, তা ফটকে ঘরের ঠিকানা জানে তো? আরে জানে মানে এই ফটকেই তো ঘরটা দেখেছে, আর আমাকে ফটকে এখানে আসতে বলেছে। তাহলে কি চলে আসবে বলো? मुझे देवता बना कर तेरी चाहतों ने पूजा, मेरा दिल कह रहा है मैं तुझे खुदा बना दूं, तेरे जुल्फे में फिर से सवार हूं, तेरे मांग फिर से। তুমি এসব কি বলছো বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা বৌদি বলো তো আমাকে কেমন লাগছে? তোমাকে কেমন লাগছে তা তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? এই শান্তিকে যতই ভালোবাসার চেষ্টা করছি সেই ফটকের কথাই নিয়ে আসছে। কি গো ভাই ফুটো, তুমি মনে মনে কি বিজবিজ করে বলছো কি? কিছু হয়নি তো দেখো। আচ্ছা সোনা তুমি রান্না করবে না? কি গো তুমি আমাকে সোনা বলছো কেন? আমি তোমার বন্ধুর বউ, তুমি আমাকে বৌদি বলো, বোন বলো, দিদি বলো, এসব কি বলছো? ও মা গো, এ কি করলে তুমি? শান্তি মাগে বলে কিনা আমাকে দিদি বোন বলবি, আমি তোকে লাগাবো। কি তুমি এসব কি বলছো? তুমি আমাকে লাগাবে মানে? এসব কি বলছো? ফটকে কোথায়? ফটকে ডেকে নিয়ে আসো, আমি থাকবো না। মনের মানুষ ফিরে পেলাম, হারানো প্রেম যে ফিরে পেলাম, আমার নেই তো কিছুই। আমি থাকবো না এখানে, ফটকে ডেকে নিয়ে আসো, আমি চলে যাবো। তুমি আমাকে যা মন গেছে তাই বলছো, আমি অমন মেয়ে নই। ফটকে আমাকে ভালোবাসে, আমি ফটকে ভালোবাসি। প্রধান সাহেব আমাকে খুব লাগিয়েছে মানছি, কিন্তু আমার ইচ্ছার বিরুদ্ধে লাগিয়েছে। ফটকে আসবে না, এখন থেকে তুমি আমার মাল, তুমি আমার কাছে কাপড় তুলবে। কখনোই না, আমি ফটকে ভালোবাসি। ফটকে কোথায় গেল? ফটকে ঠিক আসবে, ফটকে আসলে আমি চলে যাবো, থাকবো না, আমি সব বলে দেবো। তাহলে বৌদি তুমি সত্যিটা শোনো, আমি ফটকে যা ফাঁসিয়েছি না, প্রধান সাহেব ওকে আসতে দেবে না। আমার কি হইল গো, যে পাচ্ছে সেই আমার কাপড় তুলে লাগাইছে। हाय मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं, बातों में तेरी मैं रातें बिताऊं, होठों पे लम्हा लम्हा है नम तेरा है, तुझको ही गाऊं मैं, तुझको पुकारूं। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है, सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है, हाय मैं मर ही जाऊं जो तुझको नहीं पाऊं। বই কি হয়েছে কি? প্রধান সাহেব এমন করবেন না, দেখছেন না আমি স্যার সঙ্গ গাইছে, আমার বউ কই? বউ বই রূপালী কোথায় আছে বল, তুই জানিস তুই রূপালী আর তোর বন্ধুকে লুকিয়ে গেছিস। না জানে মেরে দিল কো ক্যা হো গয়া। বই কি হয়েছে কি, তুই নাটক চাইছিস নাকি? না প্রধান সাহেব, আমার মনটা খুব খারাপ হচ্ছে, আমাকে একটু বোঝার চেষ্টা করুন প্রধান সাহেব, আমি এখন কি করব? আজ কেউ বাঁচাতে পারবে না তোকে আমার হাত থেকে। প্রধান সাহেব এটা কিন্তু ঠিক হচ্ছে না, তুমি আমার বউকে আর আমার বন্ধুকে লুকিয়ে রেখে দিয়েছো, আর আমার উপরে অত্যাচার করছো। এটা বেশি দিন চলবে না এইভাবে। এইভাবে তুমি আমাকে মারতে পারবে কিন্তু আমার প্রাণটাকে মারতে পারবে না, আমার আত্মা এসে তোমার ঘরে ভাঁজ দেবে। বই কি হয়েছে কি, তোর মুখে তো প্রচুর বলি ফুটে যাবে। সুমানে মেরে দিয়েছেন আমাকে, আমার বউকে ভালো ভালো বার করে দিন, আর আমার বন্ধুটাকেও। আমার বন্ধু নির্দোষ, ওর কোনো অপরাধ নেই। বই তুই তোর বন্ধু আর তোর বউকে লুকিয়ে রেখেছিস আর আমার কাছে নাটক করছিস, তোকে মার্ডার করে দেবো। তুই ভালো ভালো বার করলি, আয় কোথায় রেখেছিস? 2 ঘন্টার মধ্যে যদি তোর বউকে আর তোর বন্ধুকে আমার কাছে না নিয়ে আসিস, তোকে আমি মার্ডার করে দেবো। তোর বন্ধু খুব ভালো ছেলে, তার যদি কোনো ক্ষতি হয়েছে আমি তোকে মার্ডার করে দেবো বলে দিলাম, কিন্তু তোকে 2 ঘন্টা সময় দিয়ে গেলাম। আমি কি করে খুঁজে পাবো? লুকিয়ে তো আপনি রেখেছেন। বে কি হয়েছে কি, একটা কথা বলছি তোর কানে যাচ্ছে না? বেশ বেশ, আমি দেখছি কি করা যায়। প্রধান সাহেব এত হারামি বদলোক গো, আমার বউ আর আমার ভালো বন্ধুকে বাচ্চা কোথায় লুকিয়ে রেখে দিয়েছে যে আমাকে এখন বলছে দুজনকে খুঁজে নিয়ে আয়। শান্তির ছেলে আমি, একবার ওদের খোঁজ পাই।
প্রধান, তুই যখন ঘুমোবি তোর বাচ্চা মেয়ে বোম লাগিয়ে উড়িয়ে দেবো সব। একটা মানুষের উপরে এত অত্যাচার করলে কি করে বাঁচবো আমি? আমার বউটাকে নিয়ে এলো, প্রথমে যে কি লাগাইলো, এত লাগানোর পরে আবার আমার বন্ধু বউ দুজনাকে গায়েব করে দিল গো। আমার বউকে এত লাগানো লাগিয়েছে, আমার বউর ছোট পাড়া ফুটোটা এত বড় কুয়ো হয়ে গেছে। সুধীর ভাই প্রধান, তবুও শখ মিটছে না, আমার বউকে লুকিয়ে রেখেছে, সেখানে কিভাবে লাগাইছে কি জানি। ও বউ, বউ রে তুই কোথায় গেলি বউ? বন্ধু তুই কোথায় রে? जीता था जिसके लिए मरता था, वो एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था। বউ রে, আমার বউ কোথায় গেল? সব এই শান্তি ছেলে প্রধান জানে কোথায় আছে আমার বউ। আমার বউকে শান্তি ছেলে কোথায় বন্দি করে রেখেছে আমাকে জানতে হবে। হ্যাঁ, প্রধান সাহেবের সাথে আমি নাটক করবো, দরকার হলে যাবো। প্রধান, তোকে মারা আমি করবো, তোকে কেউ মারতে পারবে না, আমি মারবো। আমি ফটকে ভরে বল, আমি মারবো। বেকার হল, তুই আমাকে এখানে ডেকেছিস কেন? বে হারু, লে মারা, কি হয়েছে সেটাই তো বলছি। বে হারু শুন, প্রধান সাহেব মাল পেয়ে গেছে আর আমাদেরকে ভুলে গেছে। হ্যাঁ মারা, তা যা বলেছিস, শান্তি ছেলে প্রধান, 12 ভাতারি প্রধান, আমরা না থাকলে কান কিসের প্রধান হতো? বে হারু, বল মারা, কি বলবি বল, কেন ডেকেছিস মারা এখানে? মারা বেশ বাড়িতে হ্যান্ডেল মেরে শুয়েছিলাম। বে হারু, আর হ্যান্ডেল মারতে হবে না বে, পাড়া দিয়ে চল, কচি কাছে যা মাল হয়েছে না ওই পুব পাড়া দেবে। বলিস কি রে মারা, ওই পুপাড়াতে কচি মাল আছে? হ্যাঁ রে মারা, আজকেই শুনলাম মারা, সেই জন্য তোর কাছে এলাম মারা। তাহলে দেরি কেন, চল ওই পারে গিয়ে মাল দেখবো আর লুঙ্গি তুলে লাগাবো। বে কিন্তু ওই শান্তি ছেলে প্রধান আমাদের সাথে খারাপ করেছে। সব ঠিক আছে, পরে হবে, আগে ওই পারে মাল দেখা, ঠিক আছে? ওই শান্তি মাকে রূপালীকে পেয়ে আমাদেরকে প্রধান সাহেব ভুলে গেছে। মারা, কখন থেকে বলছি ছাড় তো, রূপালি ফুটো মারি, লাল ফুটো আমার সাথে চ, ওই পারে গিয়ে না কচি মাল বলছিস, চ চ চ চ। না বে হারু, তুই যতই যা বলিস আমি ভুলতে পারছি না। প্রধান সাহেব আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো। প্রথমে বললো রূপালীকে লিয়ে আয়, তোদেরকে লাগাতে দেবো, তারপরে কি করলো আমাদের সাথে, আমাদের গায়ে লাদ মেরে ঘর থেকে বার করে দিল। আরে ধর মারা, কখন থেকে বলছি তুই যাবি ওই পারে মাল দেখতে, নাহলে পরে আমি লুঙ্গি তুলে চলে যাচ্ছি। তোকে মাগের কথা বললে মনে হয় তোর ধুনা থামে না, সবসময় খারাপ হয়ে থাকে নাকি বে? শুধু লাগাবে লাগবো, অত খবর কি বে তোর? ধর মারা, তুই যাবি কিনা বলতো? মারা আমার দাঁড়িয়ে গেছে, মারা হ্যান্ডেল মারতে পালাবো। देखा तुझे तो हो गए दीवानी, কাপড় তুলে আমি লাগাবো এখুনি। হে দেখা তুঝে তো हो गए दीवानी, কাপড় তুলে তো আমি লাগাবো তোমায় এখুনি। তোমায় লাগাতে এসেছি আমি। এই তোমরা আমার বৌদিকে অমন করে বলছো কেন গো? আমি কিন্তু বাড়ি গিয়ে আমার বড় ভাইকে সব বলবো। তোমার বৌদির ফুটোটা না এই বড়, ও কি লাগছে গো। বে হারু, বে তুই বৌদিকে লিবি না আইবুড়ো মেয়েটাকে লিবি বল? না, আমার আইবুড়ো মেয়ে ভালো লাগে না, আমার বৌদি লাগাইতে হেবি লাগে। বে হারু, তুই তাহলে কালো প্রাণী মালটাকে নিয়ে বৌদিকে লাগা, আর আমি মেয়েটাকে নিয়ে যাই। যা এবার লে। ও না না না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে ছেলে দুটো মনে তোমার সর্বনাশ করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই করি। এই শোনো, এই হাপেন, তোমাকে না আমার খুব ভালো লেগেছে, সত্যি বলছি, তুমি না হেব্বি, খুব হ্যান্ডসাম। ও তোমার চুলগুলো কি সুন্দর, আর ওই যে তোমার ঠোঁটের নিচে একটু চিরুক করা দাড়ি, ও ওটা তো আমি একবার ফিদা হয়ে গেছি। মারা এমন করে আর বলো না, ও সত্যি কি লাগছে বুকের ভেতরটা। এই তোমার কথা শুনে আমার খারাপ হয়ে যাচ্ছে। খারাপ হয়ে যাচ্ছে মানে? তুমি তো মেয়ে, তোমার খারাপ কি করে হবে? বাবা লো, এটাও বোঝো না তুমি? খারাপ হয়ে যাচ্ছে মানে আমার মনে হচ্ছে। এই চলো আমাদের বাড়ি চলো, তোমাকে না আমি লাগাতে দেবো। মারা বলো কি সত্যি লাগাতে দেবে? হ্যাঁ গো সত্যি বলছি, আমি তোমাকে করতে দেবো, মন খুললে দেবো, যতক্ষণ পারবে তুমি করবে। আমি দেখো পাঁচ উপর দিয়ে চলে শুবো, আর তুমি কক করে মারবে। কিন্তু এই বৌদি কিছু বলছে না। আমি আবার কি বলবো? তোমাকে প্রথম দেখেই আমার মন একবার তোমার মনের মধ্যে চলে গেছে। বে হারু, আর দেরি করি না বে, তাড়াতাড়ি চল। এই সত্যি ওটাই কি বলছে, আর দেরি করো না তোমরা, তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলো, তারপরে যত মন যাবে তত করবা। কিন্তু তোমাদের বাড়ি তো আমি চিনি না, তোমরা আগে চলো, তবে তো চিনতে পারবো। ফুটো ফুটো, আমি তোমার কাছে হাজার করছি, তুমি আমাকে আমার স্বামীর কাছে দিয়ে আসো, আমি কিন্তু তোমার সাথে থাকতে পারবো না, আমি ফটকাকে খুব ভালোবাসি, আমি তোমাকে হাজার করছি। আরে সুন্দরী বৌদি, তুমি হাত জোর কেন করছো? তুমি কাপড়টা জোরে করো, আমি একবার ঢুকেলি। না আমি পারবো না, আমি ফটকাকে ভালোবাসি, আমার স্বামীকে নিয়ে আসো, ওকে নিয়ে আসো, তুমি বিশ্বাসঘাতকতা
মনে মনে অনেকদিন থেকে ভালোবাসতাম। মনে আছে সেই দিনের কথা যখন তুমি ফটকের সাথে বিয়ে করলে? আমি তোমায় বলেছিলাম তো বৌদি তোমার লেগে আমার ইঞ্জিন খাই আছে পক পক, ভুলে গেলে নাকি? আমি সেই ফুটো ফুটো, আমি তোমাকে লাগাবোই। আচ্ছা তুমি সেই কথাটা আমি এতক্ষণ বুঝতে পারিনি, তাই লোকে বলতাম, আমি সব বলতাম। আরে বৌদি তুমি যাই বলো, তোমাকে কিন্তু হেভি লাগছে, আমি তোমাকে গাবিন করে দেবো। না কখনো না, আমি তোমাকে ভালোবাসি না, আমি থাকবো না, আমি চেঁচাবো, জোরে জোরে চেঁচাবো, লোকজন এসে আমাকে ঠিক বার করবে এখান থেকে। সে তুমি যতই চেঁচাও এখানে কেউ আসবে না, এমনকি ফটকে ওই ঠিকানা জানেন না। আমি ফটকে এমন ফাঁসিয়েছি প্রধান সাহেবকে আত্মমারা করে দিয়েছে এতক্ষণ হয়তো। না ফটকে আমার ভাতার, এই সময়টা বুঝলে লাগাও তুমি এই সবার কাছে। বলছি বৌদি তোমাদের ভাতার গুলো চলে আসবে না তো? না না না, ওরা এখন আসবে কেন? ওরা সেই রাতে ফিরবে। তাইলেও আমার হলুদ জান, এসো তোমার চুড়িদারটা তুললে এসো আমার কাছে। শান্তি ছেলে তোমাকে লাগাবি তাই না? তোদের আজকে এমন গাড় ভাঙবো পাড়া লোক দিয়ে, সারা জীবন তোদের দাঁড়াবে না। হ্যাঁ তোমার কাছে যাচ্ছিস কেন? না পাড়া লোকজন চলে আসলে ঠিক আর হয়ে যাবে। পাড়া লোকজন বড় ভাই আসুক সব বলবো। আমি তো বলি ভাই এদেরকে নিয়ে আসলাম, আর শোনো বৌদি তোমাকেও ছাড়বো না, বড় ভাই তো বলবো। ওরা বলছে তুমি কাপড় তোলার জন্য তৈরি হয়ে গেছো। হ্যাঁ না ছড়ি তুই তো বলি কইতে দেবো। আমি মন থেকে বলেছি নাকি? আমি তো বলি ভাই ওদেরকে নিয়ে আসলাম বাড়ি পর্যন্ত। দাঁড়াও এবার পাড়ার লোকজন আমি ডাকছি, ওদের গান না ভাঙি আমার শান্তি হবে না। তারপর বড় ভাই আসুক তোমাকেও দেখে নেবো। আমার আমাদের করার দরকার নাই, তোমরা কি ধরনের বড় ভাতারি গো? জ্যান্ত মানুষকে চোখে নিমিশে মেরে দেবো তো তোমরা। রাস্তার মধ্যে একা পেয়ে কি করছিস তোরা? এবার দেখ কেমন লাগে। দাঁড়া বাঁচাও, কে আছো? এ বড় ভাই কাকা বাঁচা তৈরি এসে গো। বলিস না কিছু, বড় ভাই তো বলিস না, কিছু বলিস না। আগে এদেরকে লেগে তো হোক, তারপর দেখছি তোমার সাথে কি করা যায়। এই বাঁচাও, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, বাঁচাও বাঁচাও। এই কি হয়েছে, কে আছে? সোনালি কে হয়েছে, কে চালাচ্ছিস কেন? এই দেখো না ভাই, এই ছেলেদের ঘর ঢুকে পড়েছে। আমার বৌদিকে বলছে কাপড় তোল, আর আমাকে বলছে চুড়িদারটা তুলে আয় করবো। চুরি হয়েছে সাহস কিনা? তাই তো মা যাচ্ছে দিনে দুপুরে লোকের ঘর ঢুকে পড়ছে, আর মরে গা ভাঙে যায়। ও যাচ্ছে কিনা মরে গা ভেঙে যায়। বাবা ভাই 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 আমার কথা শুনো ভাই, ভাই আমাদের দই নাই ভাই, ভাই ভুল হয়ে গেছে ভাই, ভাই ওরা আমাকে বাড়িতে ডাকলে ভাই লাগাতে দেবে বলে বলা রে। ঠিকই বলছে, ওরা আমাকে মেরো না, ও লাগাতে দেবো বলেছিল। বাবা ভাই ভাই ছেড়ে ভাই 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 ছেড়ে, ও দাদু দাদু ছেড়ে ছেড়ে। ফটকে তোর সাথে এত কিছু হয়ে গেছে, তা আমাকে তুই আগে কেন জানাসনি? এ মারা আগে যা হয়েছে হয়েছে ছাড়, এখন আমাকে বল, আমাকে কি তুই বাঁচাতে পারবি? আমার বউকে প্রধান সাহেব রোজ লাগাইছে। আমার বোর সরু গলিটা একদম হাইবের মতো হয়ে গেছে। ওই প্রধান সাহেবের যখন মন গেছে তখনই কাপড়ে তুলছে লাগাইছে। ভাই তুই বাঁচা ভাই আমার বউটাকে, সে কাউকে মানছে না। আমার বউটা খুব মাল ভালো ভাই, দেখলি দাঁড়িয়ে যাবে। আর ভাই যখনই দাঁড়াইছে তখনই ঢুকে দিচ্ছে। ভাই তুই একটা কিছু কর ভাই, নাহলে প্রধান সাহেব আমার বউকে যা লাগাইছে আমার বউর পেট হয়ে যাবে। ফটকে তুই চিন্তা করিস না, তোর বাড়িতে আমাকে নিয়ে চল, আমি দেখছি প্রধান সাহেবের কত বড় সাহস। এমন আমি করবো না, প্রধান সাহেব আর দাঁড়াবে না, আর তোর বউর কাপড় তুলে লাগাতেও পারবে না। কিন্তু মারা ওটা তোমার বাড়ি নয়, প্রধান সাহেবের বাড়ি, কি করবো তাহলে? তুই তো এই প্রধানের বাড়িতে চাকরের কাজ করছিস, তোর সাথে না হয় আমি একটু করবো, তুই আমার বন্ধু, তোর জন্য তো এটুকু আমি করতেই পারি। তাহলে বন্ধু আজকেই চল ভাই আমার সাথে। আচ্ছা ঠিক আছে যাবো, তাহলে তুই আমার সাথে আমার বাড়িতে চল, আমি একটু জামা প্যান্টটা পরে নেই। বেশ বন্ধু চল তোর বাড়িতে যাবো। আমার বাড়িতে আবার শান্তিবাগী বউটাকে বোঝাতে হবে। ফুটো তুই চিন্তা করিস না, তোর বউকে আমি বুঝিয়ে বলবো। ভাই চল তোর বাড়িতে চল, তাকে জামা প্যান্টটা পরে নেবে, যে আমার বউকে বাঁচাতে হবে। ভাই প্রধান কি লাগাইছে রে, লাগিয়ে লাগিয়ে ফেনা তো দূরের কথা ভাই, কালো কালো পানি বার করে দিচ্ছে।